শিক্ষার্থীবৃন্দ, স্টুডেন্ট কেয়ার অনলাইন একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তুমি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছো, মানে তুমি আমার ভিডিওটিতে ক্লিক করেছো। আর যদি তুমি এই ভিডিওটিতে ক্লিক করে থাকো, তাহলে আমার অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের আজকের আলোচনার বিষয়টি হচ্ছে প্রচুরক। হ্যাঁ, তুমি সঠিক বুঝতে পেরেছো, আমরা আজকে প্রচুরক নিয়ে আলোচনা করব। প্রায় 90% শিক্ষার্থী প্রচুরক বিষয়টি নিয়ে ভুল করে থাকে। পরীক্ষাতে 5 নম্বর এই প্রচুর বিষয়টি থেকে কমন আসে। তো যদি তুমি এই 5 নম্বর হারাতে না চাও এবং পরীক্ষাতে যদি তোমার এই বিষয়টি কমন থাকতে চায়, তাহলে তুমি দেখতে পারো আমাদের আজকের এই বিশেষ ক্লাসটি। 5 মিনিটের এই ক্লাসে তোমাদের প্রচুর সম্পর্কিত সকল সমস্যার সমাধান থাকছে আমাদের আজকের এই ভিডিওটিতে। সম্পূর্ণ 5 মিনিটের ক্লাসে আজকে প্রচুর সম্পর্কিত সম্পূর্ণ ক্লাস আমরা শেষ করার চেষ্টা করব। চলো দেখে নেওয়া যাক প্রচুর কি। একটি ক্লাসে 10 জন শিক্ষার্থীর নাম্বার নেই, একটি নাম্বার বারবার আসে। পরীক্ষার কোন প্রশ্নটি বেশি আসে, গড় নাকি প্রচুর? কোন মানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? আজকের ক্লাসে আমরা দেখব প্রচুরক কি, পরীক্ষার প্রশ্নে 100% প্রশ্ন কমন আসার উপায়, সৃজনশীল প্রশ্নে ফুল মার্কস পাওয়ার উপায়। শিক্ষার্থীরা, প্রচুরক হলো এমন একটি মান যে মানটি সবচেয়ে বেশিবার আসে। এখানে 2, 3, 5, 3, 7, 3, 8 এই সংখ্যাগুলোর মধ্যে 3 সংখ্যাটি 1, 2, 3 এই সংখ্যাগুলোর মধ্যে 2, 3, 5, 3, 7, 3, 8 এই সংখ্যাগুলোর মধ্যে 3 সংখ্যাটি আছে 3 বার। সুতরাং প্রচুরক হলো 3। 2, 3, 5, 3, 2, 3, 5, 3, 7, 3, 8 এই সংখ্যাগুলোর মধ্যে 3 সংখ্যাটি 3 বার আছে এবং অন্যান্য সংখ্যাগুলো একবার করে আছে। তো যেহেতু আমরা জানি যে মানটি সবচেয়ে বেশি বার থাকে সেই মানটি হলো প্রচুরক, সুতরাং এখানে 3 সবচেয়ে বেশি বার আছে, সুতরাং প্রচুরক হলো 3। আমরা এক কথায় বলতে পারি যে মান সবচেয়ে বেশি বার আসে সেটাই হচ্ছে প্রচুরক। সুতরাং প্রচুরক মনে রাখার উপায় কি? যে মান সবচেয়ে বেশি বার আসে সে মানটি হচ্ছে প্রচুরক। এবার আমরা দেখব বাস্তব জীবনে প্রচুরকের প্রয়োজনীয়তা। একটি জুতার দোকানে বিক্রিত জুতার সাইজগুলো নিম্ন। এখানে সাইজগুলো হলো 6, 7, 8, 9, 7, 7, 8। তাহলে এখানে কোন সাইজটি বেশি বিক্রি হবে? এখানে বিক্রিত জুতার পরিমাণগুলোর মধ্যে কোন সাইজের জুতাটি বেশি বিক্রি হবে? অবশ্যই 7 সাইজের জুতাটি বেশি বিক্রি হবে। তাহলে দোকানদার কোন সাইজের জুতাটি বেশি কিনবে? অবশ্যই 7 সাইজের জুতাটি বেশি কিনবে, কারণ 7 সাইজের জুতাটি বেশি বিক্রিত হয়েছে। তার মানে 7 সাইজের জুতাটি যদি দোকানদার কিনে তাহলে দোকানদারের লাভের পরিমাণ বেশি হবে, তাই দোকানদার 7 সাইজের জুতাটি বেশি ক্রয় করবে। সুতরাং এই কারণে আমাদের বাস্তব জীবনে প্রচুরকের প্রয়োজনীয়তাটা অনেকটাই গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার আসে তাই হলো প্রচুরক। তাহলে এখানে জুতার দোকানের মধ্যে 7 সাইজের জুতাটি বেশি মানুষ ক্রয় করছে। এ কারণে দোকানদার পরবর্তীতে এই সাইজগুলোর মধ্যে কোন সাইজের জুতাটি বেশি ক্রয় করবে? অবশ্যই দোকানদার 7 সাইজের জুতাটি বেশি ক্রয় করবে, কারণ এখানে 7 সাইজের জুতাটি বেশি মানুষ ক্রয় করছে। তাই বাস্তব জীবনে আমাদের প্রচুরকের প্রয়োজনীয়তাটা অপরিসীম। শিক্ষার্থীরা, চলো এবার আমরা দেখব দ্বিপ্রচুরক বিষয়টা কি। যখন 2টি প্রচুরক থাকে তখন তাকে দ্বিপ্রচুরক বলে। আমরা যদি এখানের উদাহরণটি একটু লক্ষ্য করি, এখানে 2, 3, 3, 4, 4, 5 এই সংখ্যাগুলো এখানে আছে। এই সংখ্যাগুলোর মধ্যে 3 সংখ্যাটি 2 বার এবং 4 সংখ্যাটি 2 বার করে আছে। তার মানে এখানে 2টি সংখ্যাই 2 বার করে আছে। তাহলে যদি 2টি প্রচুরক থাকে তখন তাকে দ্বিপ্রচুরক বলে। এখানে যেহেতু 2টি সংখ্যা 2 বার করে আছে, তাহলে এখানে এটিকে বলা হবে দ্বিপ্রচুরক। এখানে 3 সংখ্যাটি 2 বার, এখানে 3 সংখ্যাটি আছে 2 বার, 4 সংখ্যাটি আছে এখানে 2 বার এবং বাকি সংখ্যাগুলো 1 বার করে আছে।
এখানে যেহেতু দুইটি প্রচুরক আছে, এখানে যেহেতু 3 সংখ্যাটি দুইবার এবং 4 সংখ্যাটি দুইবার করে আছে, তাহলে এখানে দুইটি প্রচুরক আছে। এখানে যেহেতু দুইটি প্রচুরক আছে, এই কারণে একে দ্বিপ্রচুরক বলে। এখানে যেহেতু দুইটি প্রচুরক আছে, একে দ্বিপ্রচুরক বলে। তাহলে আমরা বুঝতে পারলাম যে দ্বিপ্রচুরক কোনটি। তো এখন আমরা একটু যদি দেখি, কখনো কখনো প্রচুরক থাকে না, তাহলে কোন ক্ষেত্রে আমরা বুঝবো যে প্রচুরক থাকে না। এখানে যদি আমরা দেখি যে কখন প্রচুরক থাকে না, মানে প্রচুরক নেই, কখন উপাত্তগুলোর মধ্যে প্রচুরক থাকে না, যখন কোনো সংখ্যাই বারবার থাকে না তখন প্রচুরক থাকে না। মানে যে উপাত্তগুলো দেওয়া থাকবে, এই উপাত্তগুলোর মধ্যে যদি কোনো সংখ্যা বারবার রিপিট না হয়, মানে কোনো সংখ্যা যদি বারবার না থাকে, তাহলে ওই ক্ষেত্রে আর প্রচুরক থাকে না। যদি এই সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, যেমন 1, 3, 5, 7, 8, এই সংখ্যাগুলোর প্রত্যেকটা সংখ্যাই একবার করে আছে। যেহেতু কোনো সংখ্যাই এখানে একাধিকবার করে নেই, সুতরাং এখানে প্রচুরক নেই। এবার আমরা দেখব কখন উপাত্তগুলোকে শ্রেণীবদ্ধ করা হয়, মানে শ্রেণীবদ্ধ উপাত্ত। কখন উপাত্ত সমূহ শ্রেণীবদ্ধ করা হয়? যখন উপাত্ত বেশি হয় তখন উপাত্তগুলোকে শ্রেণীবদ্ধ করা হয়। সেক্ষেত্রে আলাদাভাবে নিয়ম রয়েছে, যে শ্রেণীর বারংবারতা বেশি সেটি প্রচুরক শ্রেণী। তাহলে আমরা যদি একটু দেখি কখন উপাত্তগুলোকে শ্রেণীবদ্ধ করা হয়, যখন উপাত্তের সংখ্যা বেশি হয় তখন উপাত্তগুলোকে শ্রেণীবদ্ধ করা হয়। তো শ্রেণীবদ্ধ উপাত্তর ক্ষেত্রে আলাদাভাবে নিয়ম রয়েছে, আলাদা নিয়ম ব্যবহার করে উপাত্তগুলোকে শ্রেণীবদ্ধ করা হয়। তাহলে যে শ্রেণীর বারংবারতা বেশি সেটিকেই প্রচুরক শ্রেণী বলা হয়। যে শ্রেণীর বারংবারতা বেশি সেই শ্রেণীটি হলো প্রচুরক শ্রেণী। আমাদের ভিডিওর পরবর্তী পার্টে আমাদের ভিডিওর পরবর্তী পার্টটিতে আমরা শ্রেণীবদ্ধ উপাত্ত নিয়ে এসে আমরা আলোচনা করব। আমাদের ভিডিওর পরবর্তী পার্টে আমরা শ্রেণীবদ্ধ উপাত্তগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখে নিব পরীক্ষার প্রশ্নে কিভাবে প্রচুরক নিয়ে থাকে, পরীক্ষাতে কিভাবে প্রচুরক নিয়ে প্রশ্নগুলো দেওয়া থাকে। একটি শ্রেণীতে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর নিম্ন। নম্বরগুলো হলো 60, 40, 50, 40, 40, 60, 70। তাহলে একটি শ্রেণীতে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরগুলো হলো নিম্ন। এই নম্বরগুলো একটি শ্রেণীতে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর। তো এখান থেকে আমাদের যদি প্রশ্ন করা হয় যে প্রচুরকের সংজ্ঞাটি লিখো। প্রচুরকের সংজ্ঞাটি লিখো। দ্বিতীয়ত এখান থেকে আমাদের প্রশ্ন করতে পারে প্রদত্ত উপাত্তের প্রচুরক নির্ণয় করো। তাহলে আমরা এখানে দেখলাম একটি শ্রেণীতে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর নিম্ন। তো এই নম্বরগুলা শ্রেণীর শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর। এখান থেকে আমাদের প্রশ্ন করতে পারে, প্রথম প্রশ্ন প্রচুরকের সংখ্যাটি লিখো। দ্বিতীয়ত প্রশ্ন করতে পারে প্রদত্ত উপাত্তের প্রচুরক নির্ণয় করো। তো শিক্ষার্থীরা পরীক্ষাতে এভাবে তোমাদের প্রশ্ন থাকতে পারে, প্রচুরক সম্বন্ধীয় প্রশ্ন। তো যদি তোমরা এই প্রশ্নটি সমাধান করতে পারো তাহলে অবশ্যই করার চেষ্টা করবে, আর যদি তোমরা না করতে পারো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমি পরবর্তী ক্লাসে এটা সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র প্রচুরকের সংজ্ঞা এবং বেসিক নিয়ে আমরা আলোচনা করেছি আজকের আমাদের এই ক্লাসটিতে।
তো পরবর্তী ক্লাসে আমরা প্রচুরকের ফর্মুলা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং শ্রেণীবদ্ধ উপাত্তের প্রচুরক নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। যদি তোমাদের আমার আজকের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার ভিডিওতে লাইক করো এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং যদি পরবর্তী পার্ট দেখার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে জানাবে।